যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহর অনুসারী, যারা আমরা রাসূলুল্লাহর উম্মত, কিতাবুল্লাহর অনুসারী, রাসূলুল্লাহর উম্মতদেরকে আবার সেই রাসূলুল্লাহর আদর্শ কিতাবুল্লাহর অনুসরণের মাধ্যমে সমস্ত তন্ত্রমন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির 4টি কর্মসূচিরই কেন্দ্রবিন্দু ছিল কোরআন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে। প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরের, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ, কোরআনে কারীমকে তেলাওয়াত করে শোনানো, কোরআনের তেলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয় গহীনের মধ্যে, মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা, বিপ্লবের বীজ রোপণ করা, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ, তথা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহেলিয়াত এবং অন্ধকারের ভীত শুদ্ধ প্রকম্পন তৈরি করা। প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের রিসাইটিং, কোরআনের রিডিং পড়া, কোরআন পড়া, কোরআনের